না খেয়ে মরে যাব অপু, তবু তোর ভালোবাসা কখনোই মেনে নিব না, এমনটি বলল অপর্ণাকে অপর্ণার মা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা আর্যকে বলছে, ভালোবাসার বিনিময় হয় না স্যার, ভরসার বিনিময় হয়, যা আপনি আমাকে দিয়েছেন। আচ্ছা, এটা তুমি বিশ্বাস করো? তুমি মন থেকে বললে? তখন অপর্ণা মাথা নাড়াচ্ছে। তখন আর্য বলে, মাথা নাড়াচ্ছ? তাহলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে রুম্পার কাছে কেন শুনতে হলো? তুমি কেন বললে না? কি হলো, চুপ করে আছো কেন অপর্ণা? কিছু তো কারণ অবশ্যই রয়েছে। আমি আলাদা করে সব বিষয় আপনার কাছ থেকে কোনো ফেভার নিতে চাই না স্যার। তখন আর্য বলে, আলাদা করে মানে? আলাদা করে কেন বলছো? এটা তো তোমার অধিকার। তখন অপর্ণা বলে, কারণ স্যার আমি অনেক চেষ্টা করেছি, আগে মীরা ম্যাডামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ইন্স্যুরেন্সের ব্যাপারে, কারণ আমার তো ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু মীরা ম্যাডামের সঙ্গে আমি কিছুতে যোগাযোগ করতে পারিনি। তখন আরজু বলে, কেন পারোনি? তখন অপর্ণা কান্না করে করে বলতে থাকে, স্যার আমি মীরা ম্যাডামকে অনেকবার ফোন করেছি জানেন, ওনার বাড়িতেও গিয়েছি, দরজা ধাক্কিয়েছি, কিন্তু উনি দরজা খুলেনি। অনেকবার বলেছি, উনি জানি না কেন এরকম করেছে। তখন এসে আপনার কাছে নিরুপায় হয়ে ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোনটা বন্ধ ছিল। তখন আর্য বলে, আমার ফোনটা অফ হয়ে গিয়েছে, আমি তোমাকে ফোন করতে গিয়েছিলাম, কিন্তু ফোন অন করে তোমার কোনো ফোন পাইনি, তাই ভেবেছি তুমি কোনো ফোন করোনি। তখন অপর্ণা বলে, স্যার যখন আমার দেয়ালে পিঠ থেকে যায় তখন আপনি আমার মুশকিল আসান, তবে তার আগ পর্যন্ত আমি সবসময় চেষ্টা করেছি যাতে আমি নিজেই সমস্যা মেটাতে পারি। তখন আর্য বলে, হ্যাঁ আমি জানি অপর্ণা, তুমি সব কিছু নিজের থেকে করার চেষ্টা করো, এটা ভালো, এটা তোমার কোনো অন্যায় নয়, তবে আমি সবসময় তোমার পাশে থাকতে চাই অপর্ণা। এদিকে অপর্ণার মা সব শুনছে আর্যর অপর্ণার কথা। অপর্ণা বলতে থাকে, স্যার আপনি যা করলেন না স্যার, আপনি শুধু টাকা দেননি, আপনি আমার বাবার জীবন ফিরে দিয়েছেন, আপনার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো। এই ঋণ আমি কি করে শোধ করবো স্যার আমি জানি না। তখন আর্য বলে, আচ্ছা অপর্ণা, তোমার বাবা তো আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে তাই না, তোমার মনে আছে? আচ্ছা এগুলো ছাড়ো, তুমি তো ভগবান বিশ্বাস করো, মানো তো ভগবানকে, তোমার ভগবানের কাছে সমস্ত ঋণের হিসাব থাকে, তুমি না এসব নিয়ে আর ভেবো না। তখন অপর্ণা বলে, স্যার আপনি এমন একটা মানুষ যাকে ভালোবাসতে ইচ্ছা করে। তখন আর্য দুষ্টুমি করে বলে, কি বললে আবার বলো তো, আমি শুনতে পাইনি। তখন অপর্ণা বলে, স্যার আপনি এমন একটা মানুষ যাকে উজাড় করে সব কিছু দিতে ইচ্ছা করে। যা শুনে আর্য অনেক খুশি হয়ে যায়। এদিকে অপর্ণার মা শুনে আরো অবাক হয়ে যায়। এদিকে অপর্ণা আর্যকে বলতে থাকে, স্যার আপনাকে আমি সারা জীবন ভালোবাসবো, সারা জীবন। তখন আর্য বলে, অপর্ণা আমিও তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, যত আনন্দ দুঃখ যাই আসুক না কেন, আমরা দুজন সেটা ভাগাভাগি করে নিব, ঠিক আছে? এই বলে অপর্ণা শরীরে হাত দিয়ে অপর্ণাকে বোঝাতে থাকে, তুমি দেখো তোমাকে আমি সারা জীবনই ভালোবাসবো। তখন আর্য বলে, ঠিক আছে, অনেকক্ষণ হলো, এখানে থাকাটা ঠিক হবে না, কারণ তোমার পাড়ার লোক ভেতরে রয়েছে, তোমাকে নিয়ে আমাকে নিয়ে বদনাম করবে, তোমাকে অপমান করবে, এই জন্য আমি একটু আড়ালেই পার্কিংয়ে ছিলাম। তোমাকে কেউ অপমান করুক সেটা আমি চাই না, শুধুমাত্র কথা বলার জন্যই আমি ওয়েট করেছিলাম। অনেক কঠিন সময় আর্য সিংহরায় তোমার পাশে আছে, সারা জীবন থাকবে। তখন দুজন দুজনার হাত রেখে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যা দেখে অপর্ণার মা রেগে আগুন হতে থাকে। তখন আর্য বলে, ঠিক আছে এবার আমি চলি, অনেক রাত হয়ে গিয়েছে। তো বিদায় নিয়ে আর্য এখান থেকে চলে যায়। এদিকে পিছনে তাকাতেই দেখে অপর্ণার মা দাঁড়িয়ে আছে। অপর্ণার মা কষে একটা চর মারে অপর্ণাকে, যা দেখে অপর্ণা তো অবাক হয়ে যায়। অপর্ণার মা বলে, তুই মান সম্মান সব ধুলে মিশে দিলে অপু, সবাই ঠিক বলেছিল। তখন অপর্ণা বলে, মা তোমরা ভুল ভাবছো। তখন অপর্ণার মা বলে, কিসের ভুল ভাবছি, একটা দ্বিগুণ বয়সী মানুষকে তুই ভালোবেসেছিস? ছি ছি ছি, তুই এটা কি করে পারলি অপু? অপর্ণার মায়ের রিয়াক্ট দেখে অপর্ণা তো অবাক হয়ে যায়। তখন অপর্ণার মা বলে, চুপ করে আছিস কেন, কেন তোর কথা বের হচ্ছে না? একটা মানুষকে ভগবান ভেবেছি, আমি ভেবেছি তোকে স্নেহ করে। ছি ছি, এটা কি দেখছি আমি? এটা বলে অপর্ণার মা কান্না করতে থাকে। তখন অপর্ণা বলে, মা ভেবে কিছু হয়নি, হয়ে গিয়েছে। তখন অপর্ণার মা বলে, তুই কি বলছিস এসব অপর্ণা? তোর বাবা হসপিটালের বেডে শুয়ে আছে মৃত্যুসজ্জায়, আর তুই এখানে প্রেম প্রীতি করে বেড়াচ্ছিস? যাকে আমরা ভগবান ভাবতাম তুই তার সঙ্গে জড়ে গিয়েছিস অপু? তুই কি ভেবেছিস আমাদের টাকার লোভ আছে? তুই গরিবের মেয়ে ঠিক তো, বড়লোক দেখে আমরা সব মেনে নিব? আমরা তো লোভী বাবা মা তাই না?
তখন অপর্ণা বলে, মা কোথা থেকে কোথায় চলে আসলে, এগুলো কি কথা? তখন অপর্ণার মা বলে, সবাই আমাকে বলেছিল, পাড়ার লোক সবাই বলেছে, কিন্তু আমি অন্ধের মতো তোকে বিশ্বাস করেছি, বুঝতে পেরেছিস? এখন তো দেখছি যা রটে তা কিছু না কিছু বটে। কিছু কেন, সবটাই বটেছে। সব কিছু তুই আমার ধুলোয় মিশিয়ে দিলি। কিন্তু অপর্ণা বারবার বলছে, মা তুমি আমার কথাটা শুনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তখন অপর্ণার মা বলে, কি আর বুঝিয়ে বলবি? একটা কথা জেনে রাখ অপু, আমরা মরে যাব, কিন্তু এসব না কখনোই মানবো না, মানতে পারবো না। তখন অপর্ণা বলে, মা এটা কি বলছো, কেন মানতে পারবে না? তখন অপর্ণা বলে, মা এসব কথা কি বলছো? এসব কথা বলে তুমি আমাকেই ছোট করছো। তখন অপর্ণার মা বলে, তুই নিজে ছোট করেছিস, বুঝতে পেরেছিস? গুরুজনের মতো মানুষ হয়, তুই তাকে ভালোবেসেছিস, প্রেম করেছিস। তখন অপর্ণা বলে, মা একটু শান্ত হও। তখন অপর্ণার মা বলে, আমি কি শান্ত হব? তোকে বকবো, মারবো? আমি কিছুই তো বুঝতে পারছি না। তখন অপর্ণা বলে, মা আমাকে একটা কথা বলার সুযোগ দাও। তখন অপর্ণার মা বলে, হ্যাঁ, মা তো মূর্খ, তাই না? মাকে যা কিছু একটা বুঝিয়ে দেওয়া যায়, মা তো বোকা। বোকা না হলে মেয়ের এত অধপতন মা হয় আমি বুঝতে পারলাম না। তখন অপর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, আমার একটা আবার কথা শুনবে তো? তখন অপর্ণার মা বলে, আমি কিচ্ছু শুনতে চাই না অপু। তখন অপর্ণার মা বলে, হ্যাঁ শুনতে চাই, তুই কি বলবি বল। তখন অপর্ণা বলে, মা আমি আজও স্যারকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। যা শুনে তো অপর্ণার মা হাঁ হয়ে তাকিয়ে আছে অপর্ণার দিকে। যা শুনে অপর্ণার মা বলতে থাকে, তুই যদি এসব ভালোবাসার কথা আরেকবার বলিস না, তোকে আমি আরেকটা চড় মারবো। এই জন্য তো বলি, ঘন ঘন বাড়িতে আসা, নিজের রাজপ্রাসাদ ছেড়ে কলোনিতে পড়ে থাকা। কেন সব করেছে এখন বুঝতে পারছি। তখন অপর্ণা বলে, মা ওনার এরকম কোনো উদ্দেশ্য ছিল না আমাদের বাড়িতে আসার পিছনে। তখন অপর্ণার মা বলে, শুন, তোর মুখ থেকে না আর কোনো কথাই শুনতে চাই না, তোর মাথাটা না একদম ঘেটে গিয়েছে। তখন অপর্ণা বলে, মা আমি সেই বয়সটা না পেরে এসেছি, এটা আমার জীবনের প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। তখন অপর্ণা মা বলে, হ্যাঁ শেষ ভালোবাসা, আজকেই শেষ ভালোবাসা, বুঝতে পেরেছিস? এখানেই তুই জিনিসটাকে শেষ করবি, আমি বলে দিলাম। আমি যেন তোর মুখ থেকে আর কোনো দিন ভালোবাসার কথা না শুনি, বুঝতে পেরেছিস? ভিতরে আয়, তোর বাবা কিন্তু হসপিটালে বেডে শুয়ে আছে, এই মানুষটাকে কিন্তু সুস্থ করে বাড়িতে ফিরে নিয়ে যেতে হবে। যদি শোনে না তাহলে কিন্তু এই মানুষটা না আর বাঁচবে না। তখন বলে, মা তুমি আমাকে অবিশ্বাস কেন করছো, তার কারণটা কি? আমি একটা মানুষকে ভালোবাসি, তাই আমার থেকে তার বয়স একটু বেশি, এই জন্যই তোমরা আমাকে অবিশ্বাস করছো। তখন অপর্ণার মা কোনো কথাই শুনতে চায় না, বলছে, তোর বাবা না ঠিক বলতো, ওই চাকরিটাই সব ধ্বংস করে দিয়েছে, তোর আর ওই অফিসে না চাকরি করার দরকার নেই। আমি লোকের বাড়ি কাজ করব, রান্নার কাজ করব, যা ইচ্ছে তাই করব, কিন্তু তোকে না আমি এগুলো করতে দিব না অপু। তুই আর্য স্যারকে ভুলে যা, ভুলে যা, তুই এরকম সর্বনাশ করিস না, আজ থেকে তুই আর্য সিংহ রায়কে ভুলে যা। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। এদিকে আর্য তো বাড়িতে যাচ্ছে আর অপর্ণার কথাই ভাবছে, বলছে, আমার কি হসপিটালে আবার চলে যাওয়া উচিত? ওকে অবস্থায় একলা ফেলে রেখে আমার বাড়িতে যাওয়া ঠিক হয়নি, কি করব? ঠিক আছে, আমি বরং হসপিটালেই ফিরে যাই। তো আর্য হসপিটালে ফিরে যাবে, ওই মুহূর্তে কিঙ্কর এসে রাস্তা আটকিয়ে দেয়। কিঙ্করকে দেখে আর্য বলে, বুঝতে পেরেছি, যেখানে থাকি না কেন ও ঠিক আমাকে খুঁজে বের করে নেয়। তখন আর্য কিঙ্করকে দেখে গাড়ি থেকে বের হয়ে যায়। তো আর্য এবং কিঙ্কর তর্ক হতেই থাকে। কিঙ্কর তো কিছুতেই চায় না অপর্ণার সঙ্গে দেখা করুক আর্য। তখন বলে, শুন, আমি কোথায় গিয়েছি না গিয়েছি তুই এটা ভালো করেই জানিস, তো তোকে বলার তো কিচ্ছু নেই। অপর্ণার বাবা হসপিটালে বেড়ে শুয়ে আছে, তা আমি যাব না, আমি বসে থাকবো? তখন বলে, আমাকে তো একটা খবর দিয়ে যেতে পারতি। তখন বলে, আমি না সেরকম পরিস্থিতিতে ছিলাম না। তখন কিঙ্কর তার অতীতের কথা মনে করিয়ে দেয়। আর্য বলে, তুই আর আমাকে অতীতের কথা মনে করে দিবি না, আমি অতীতকে ভুলে গিয়েছি, আমি মানুষটা চেঞ্জ হয়ে গিয়েছি। এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। এদিকে দেখা যায় অপর্ণা তার মাকে কিছুতেই বোঝাতে পারছে না, বলছে, আমাকে আর বোঝাতে আসবি না, তুই নোংরামি করছিস, বুঝছিস? এটাকে ভালোবাসা বলে না, নোংরামও বলে। আমি সমাজ নিয়ে চলি, পাড়ার মানুষ যা বলেছে একদম ঠিক বলেছে। অপর্ণা বলে, মা পাড়ার মানুষ আর তোমরা এক হলে? আমি তো বুঝেছি আমার মা বাবা আমাকে বুঝবে। তখন বলে, আমি কিচ্ছু বুঝতে চাই না, তোর এই নোংরামো কথা আমি শুনতে চাই না। একদম চোখ মুখ মুছে হসপিটালের ভিতরে চলায়। এটা বলে অপর্ণার মা চলে যায়। এদিকে অপর্ণা হসপিটালের ভিতরে চলে গিয়েছে, কিন্তু চোখ মুখ ভরায় জল, কান্না করতে থাকে। যা দেখে রুম্পা বেশ বুঝতে পারে কিছু না কিছু হয়েছে। তখন ডক্টর ইন্দ্র এসে বলে, আপনারা চলে যাননি? আমি তো বুঝতে পেরেছি আপনারা চলে গিয়েছেন, কিন্তু আপনার বাবাকে আজকে ডিসচার্জ করা যাবে না, তবে উনি যথেষ্ট স্টেবল রয়েছে, কালকে সকাল হলে একটু ভালো দেখলে আমরা ছেড়ে দিব। তখন অপর্ণা ইন্দ্রকে
অনেক কৃতজ্ঞতা জানায়, বলছে আপনি খুব যত্ন নিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলেছেন, তা আমার বাবাকে কি একটু দেখতে যেতে পারি? তখন বলে এখন না গেলেই ভালো হয়, কারণ আমরা ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি। তখন অপর্ণার মা বলে না না, এখন তোর যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তখন ডক্টর ইন্দ্র এখান থেকে চলে যায়, আর অপর্ণার মা বলে চোখ মুছ, তোর বাবার কাছে যেতে গেলে চোখ মুছে যাবি, বুঝতে পেরেছিস? তখন অপর্ণা চোখ মুছে আর কান্না করতে থাকে। এদিকে রুম্পা তো খুব ভয় পেতে থাকে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে অপর্ণার এই ভালোবাসা আর্যর সঙ্গে অপর্ণার মা বাবা কি মেনে নিবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।